This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নন্দীগ্রামে সোনাচূড়ায় রামনবমী উপলক্ষে একেবারে সাজসজ্জা আর কিছুক্ষণ পরে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে সোনাচূড়ায় পৌঁছবেন। ভাঙাবেড়া থেকে মিছিল শুরু হবে। 2.5 বিঘে জমির ওপর রাম মন্দিরের শিলান্যাস হবে। শুভেন্দু অধিকারীর হাত ধরে হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই রাম মন্দিরের শিলান্যাসে। এই বিষয়ে আমরা কথা বলবো। নন্দীগ্রাম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, একদিকে দীঘায় উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির আর অন্যদিকে সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস। পূর্ব মেদিনীপুরে দুই মন্দির নিয়ে ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ বলাই যেতে পারে। দেখো, যুযুধান সমস্ত রাজনৈতিক পক্ষই তাদের দিক থেকে চেষ্টা করছেন যে এই ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে। ফলে 30 এপ্রিল যেমন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, ঠিক তার আগে শুভেন্দু অধিকারী তিনি চেয়েছিলেন যে দীঘায় যেমন জগন্নাথ মন্দির হচ্ছে তাহলে কেন রাম মন্দির হবে না। ফলে এই সোনাচূড়াতে জায়গা দেখা হয়। 2.5 বিঘে জমির ওপর সোনাচূড়াতে আজ থেকেই মন্দির নির্মাণের কাজ হবে। একেবারে অযোধ্যার রাম মন্দির যেমন ভাবে তৈরি হয়েছিল ঠিক সেই রকম স্টাইলেই এখানে রাম মন্দির তৈরি হবে। সোনাচূড়ায় সেই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে কাজ, সেই কাজ শুরু হবে আজ থেকেই। তার আগে পুজো পাঠ, যজ্ঞ, সেগুলো সব চলছে। একটু পরেই শুভেন্দু অধিকারী তিনি এসে যাবেন এবং তিনি এসে যাওয়ার পর এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন রয়েছে, ইট আনা হয়েছে, বিশেষ কাপড় দিয়ে সেই ইটকে মুড়ে ফেলা হয়েছে। একটু একটু করে আজকে থেকে নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। কংক্রিটের দেওয়াল তৈরি হবে এবং সেটাকে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে এই মুহূর্তে সোনাচূড়াতে এই মাঠে, যে মাঠে হয়তো আগামী কয়েক বছর পর বিরাট রাম মন্দির দেখা যাবে, সেই রাম মন্দির তৈরির আগে কোনো মুহূর্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তারা এখানে হাজির হয়েছে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি সাধু সন্তরা তারা এখানে এসেছেন, তারাও সমবেত হয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এছাড়াও আরও বিভিন্ন সংগঠন তারা এখানে রয়েছেন। তারা আজকে এই উৎসবের যে আনন্দ এবং রাম মন্দির তৈরির যে পর্ব, সেই পর্বে তারা অংশ নেবেন। নির্মাণ কাজ শুরু হবে আজ থেকেই এবং তার আগে মহা ধর্মযজ্ঞ, মঙ্গলযজ্ঞ এবং তারপর শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি শিলান্যাস কর্মসূচি করবেন এবং আবারও বলবো যে একটু পরেই তিনি ভাঙাবেড়া থেকে র্যালি করে তিনি এসে পৌঁছবেন এখানে এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সোনাচূড়াতে এই মুহূর্তে গ্রাউন্ড একেবারে প্রস্তুত এবং রাম মন্দির তৈরির যে পর্ব, সেই পর্বের সাক্ষী থাকার জন্য প্রচুর মানুষ তারা এসেছেন। আজকে এই পুজো পাঠে অংশ নেবেন। 1 ঘন্টা ধরে মঙ্গলযজ্ঞ চলবে এবং তারপর প্রসাদ বিতরণ এবং তারপরেই কিন্তু রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে যাবে সোনাচূড়াতে। একদমই তাই সুচারু, সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি এই বিষয়ে? অঙ্কিতা, তোমার প্রশ্নটা যদি আরেকবার করো। রাম মন্দিরের শিলান্যাসে স্থানীয় বাসিন্দারা তারা কতটা খুশি হচ্ছে? দেখো, যথেষ্ট উচ্ছ্বসিত তারা। ইতিমধ্যেই এখন এখানে অনেকেই রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবার চেষ্টা করব, যদিও সময় খুব সংক্ষিপ্ত, সে কারণেই হয়তো আগের বারে যাচ্ছিলাম না। তবে এবারে কথা বলবার চেষ্টা করব। এদিকে আমি জয়ন্তকে আসার জন্য বলবো যে একটু কথা বলবো যে তাদের কীরকম লাগছে এখানে রাম মন্দির তৈরি হবে। আপনার পাড়ায় কেমন অনুভূতি? ভালো হবে, এখানে করলেতে ভালো হয়। অযোধ্যা যেতে হবে না, এখানেই আমরা রাম মন্দির দেখতে পাবো। সেইভাবেই করছে আমাদের দাদা, এটাই চাই, ভালো হোক, সবাই চাইছি। একেবারে বুঝতে পারছো যে তাদের অভিব্যক্তি। প্রচুর সাধুরা এসেছেন, শঙ্খধ্বনি হচ্ছে, সেই ছবিটা একটুখানি দেখাবার চেষ্টা করব এখানে, যে একেবারে শঙ্খধ্বনি চলছে এবং মহা সমারোহে আজকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন। আবার একটু যজ্ঞকুণ্ডের দিকে ছবিটা দেখাতে বলবো জয়ন্তকে যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এখানকার সেবায়েত রয়েছেন, রাম মন্দির নির্মাণ কমিটির যারা সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীও চলে আসবেন খানিকটা পরেই। তারপরেই পুজো শুরু হয়ে যাবে, যজ্ঞ শুরু হয়ে যাবে এবং যজ্ঞ শুরু হয়ে গেলেই কিন্তু মন্দির নির্মাণের কাজও
ইট, সেই ইট প্রথম ইট গাঁথা আজ থেকেই শুরু হবে। একদমই সুচারু। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন এবং সাধু সন্তরা তারা রীতিমতো উপস্থিত রয়েছেন একেবারে সাজু সাজু রব সোনাচূড়া। ধন্যবাদ তোমায়।